ভিক্ষুক রাস্তা দিয়া যায় আর জমিদারের পুত্রবধূও যায়। একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে। দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল, শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয় কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, বস সমগ্র শক্তিকে হাতে জমা করা একত্র করা বৃদ্ধের গালে বসায়। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মাল্লা তারা হলো ওয়ুন, ও আল্লাহ চোখে দেখা যায় না, ও তারা কুল্লা শাই তুই সব দেখিস, ফারা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে, এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয় না। জমিদার চলে আসছে, প্রতিশোধ নিবে। বৃদ্ধের একদিকে মুচকি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না, সেও সইতে পারে না। ও তো থাপ্পড় দিয়া খেলত, সে জান নিয়ে নিছে, জান। সাধারণ মহিলা এত উচ্চ মর্যাদা, তুমি কাহিনী বলতে বলতে এটাও বলতেছিলেন, তারপরে বলতেছিলেন হবে না কেন? যখন আমি দেখতেছিলাম ফাতেমা মুসকি মুসকি হাঁটতেছিল আর খুশিতে আত্মহারা ছিল আমার আশার কারণে, অথচ চতুর্থ দিনের ক্ষুধার্ত থাকতেছে, আমি হাতে দিয়া আমি ফাতেমাকে দোয়া দিছি, তোর মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের দৃষ্টি বর্ষণ করে। যখনই স্বামী ঘরে ঢুকবে সে যেন খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায়, নাচতে নাচতে তার জন্য আমার এই দোয়া। বলেন এটাকে সুখ বলে না কি বলে? না আমাদের তারে সুখ বলে। হৃদয় মেরে দোস্ত আসে, সত্য এটাই, আপনার বুঝে আসুক না। অনেক নীতি, অনেক থিওরি বুঝে আসেন। আমি যদি আপনাকে বলি বিয়োগের ভিতরে যদি নিচে সংখ্যাটাকে উপরে শূন্য থাকে তাহলে কত দরকার? বিয়োগ করার সময় কত? আপনি চোখে দেখতেছেন শূন্য, আপনি 10 ধরনের দেখতেছেন, আপনার আমাকে বোঝান, হুজুর আমাকে বোঝা, আপনারা তো জেনারেল শিক্ষিত, আমাদের যুক্তি দিয়ে বোঝান। আমি তো চোখে শূন্য দেখতেছি, আপনি 10 থেকে বলতেছেন। আপনি কি বলবেন যে এটা হলো ম্যাথমেটিক্সের থিওরি, এটা মানা ব্যতীত তোমার মিলবে না, অঙ্ক মিলবে না, অঙ্ক মিলবে না। যদি আপনি এটা মাইনা নিতে পারেন তো আপনাকে বাঙালিওয়ালা আল্লাহটাকে মানতে পারতেছেন না। যে আপনাকে 24 ঘন্টা সুরক্ষা করে ওটাকে মারতে পারতেছেন। আমি তো চোখে দেখতেছি উপরে 0, আপনি কেন আমাকে বলতেছেন 10? 10 না হলে 7-এর থেকে উপরে 0, 10 না হলে আপনি এখানে অঙ্ক মিলবে না। এটা যদি আপনি ম্যাথমেটিক্সে মানতে পারেন, মানব রচিত যদি মানতে পারেন, আর এটাই সত্য মানতে হবে, আমি স্বীকার করি মানতে হবে, নাহলে অঙ্ক মিলবে না। এটা যদি আপনি মানতে পারেন তাহলে এত দামি গ্রন্থটা আল্লাহর যে বানায় দিল ওটা কেন মানতে পারেন না? বলেন আপনি আপনার শিক্ষাকে কেন মানেন? আপনি দীক্ষাকে কেন মানেন? আপনার বাপকে কেন মানেন? আপনার আধিপত্যকে কেন মানেন? আপনার পরিধিকে কেন মানেন? আপনার পথকে কেন মানেন? 99 পদের মালিকের আল্লাহটা কেন মানতে পারতেছেন না? বলেন আমার যুক্তি দিয়ে বুঝলেন, আল্লাহটা কেন মানতে পারতেছেন না? আল্লাহ বেলায় আন্দোলন, অথচ 24 ঘন্টা জিজ্ঞাসা করছেন
যাত্রা খাই, যাত্রা লই, যাত্রা দিয়ে চলি। আপনি বিশেষ ক্যাডার হচ্ছেন তার বড় নেতা দিয়ে। এই নেতাকে আপনার মা কিনে আনছিল না আপনার বাবা ইম্পোর্ট করছিল, না কোনো ফ্যাক্টরি যারা তৈরি করছিল, এই নেতাকে দিচ্ছে বলুন না। এখন আল্লাহর কথা বললেই আপনার অ্যালার্জি হয়, আল্লাহর কথা বললেই আপনার উল্টা পাল্টা বলেন, আল্লাহ দেখলেই আপনার অ্যালার্জি হয়, হুজুর দেখলেই আপনার অন্যরকম করেন। আপনাকে মেধা দিছে আসেন, সত্য এটাই। হ্যাঁ, একদিন বুঝবো, কিন্তু ওই দিন আর থাকে আপনার প্রত্যেক ব্যক্তি বুঝবে, অবশ্যই বুঝবে। আজকে যদিও এটাকে ওপেন রাখা হয়নি, অফ রাখা হয়েছে, অফ, যে আজকে শুইনা বুঝো, একদিন আসবে ওই আইসি খুলে দিবে, আপনি দেখা বুঝবেন। এই জন্য তো কোরআন বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহান ইন্না লামুকিনুন। একদিন আপনিও বুঝবেন, আমিও বুঝবো, কিন্তু আল্লাহ বুঝবে আজকে বুঝার কাজে দিবে না। আমি বলছিলাম মুমিনুনা বিল গায়ব, তুমি বুঝা ব্যতীত বুঝো, দেখা ব্যতীত বুঝো। তোমার ব্রেনে আসুক না না আসুক, আমার কথা শোনা মাত্র বুঝো। এই জন্যই তো কোরআনে আছে, কোরআনে আছে সহজ। কোন ভিক্ষুক এসে যদি বলো আল্লাহর জন্য দে, কোরআনে আছে ও আম্মা সাইলা ফালা তানহা, হাদিসে আছে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আল্লাহর ভালোবাসায় যে তাকে হাতে দিয়া দিল, যা পারলো তাই দিল। ভাবলো যে আমার আল্লাহর নাম দিচ্ছে, আমি খালি ফিরাইতে তোরা। আল্লাহ বলে তুই 2 টাকা দিয়ে ফেরত দিছ, আমি তোর গুনাহ পুরাটা মাফ করে ফেরত দিচ্ছি। তুই 2 টাকা দিয়ে ভিক্ষুককে ফেরত দিছ, 2 টাকা দিয়ে ভিক্ষুককে বিদায় করছিস, আমি তোর পুরা গুনাহ মাফ করে তোকে বিদায় করছি। এই জন্য আসে আল্লাহর হুকুম মান, আল্লাহর হুকুম মান। মুসলমান আজকে আল্লাহর হুকুম ছেড়ে আছে, যার কারণে এই দুরবস্থা শিখা। সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানে